হ্যালো বন্ধুরা, দেখো আমি এক বড় সাবু আছে না, সেই সাবুগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা ধরে। এটা হচ্ছে সাবুর পোলাও রেসিপি। তো একটা গাজর আমি কেটে নিয়েছিলাম। তো গাজরটা কেটে নেওয়ার পর কড়াইতে তেল গরম করে আমি গাজরটাকে বেশ ভেজে নিয়েছি। তো ক্যাপসিকামও কেটে রেখেছি, ধুয়ে রেখেছিলাম। তো ঠিক একইভাবে আমি গরম তেলে ক্যাপসিকামগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমি বলে রাখি, এটা আমার একাদশীর খাবার ছিল। তো তোমরা চাইলে সকাল সন্ধ্যায় এই রেসিপিটি বানিয়ে খেতে পারো। তো একটা আলু কেটে নিয়েছিলাম ডুমো ডুমো করে, ঠিক একইভাবে গরম তেলে সেই আলুটাও আমি ভেজে নিয়েছিলাম। তো আমি মশলার জন্য নিয়ে নিয়েছিলাম আদা জিরে লঙ্কা। তো আদা জিরে লঙ্কাটাকে আমি বেশ হাতেই পেস্ট করেছি, মানে শিলে। তারপরে আমি অ্যাড করে দিলাম কি পরিমাণ মতো লবণ। তো তারপরে ঠিক কড়াইতে তেল গরম করে তার ভেতর একটু জিরে ফোড়ন দিয়ে একটা টমেটো কুচি কুচি করে কেটে সেটাকে বেশ ভাজা ভাজা করে দিলাম। তারপর আমি তার সাথে অ্যাড করে দিলাম কি চীনা বাদাম। একটু ভেজে নেওয়ার পরে আমি যে আমার শিলে বাটা যে মশলাটা ছিল সেই মশলাটা আমি অ্যাড করে নিলাম। তো ঠিক এটা কষানোর পরই আমি তার ভিতর দিয়ে দেব যে ভেজে রাখা যে আলু গাজর ক্যাপসিকামটা ছিল, সেটা বেশ সুন্দর করে এই মশলার সাথে আমি মিক্সড করে নিলাম। তো নেওয়ার পর আমি পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি। তো আমার যে ভেজানো সাবুদানাগুলো ছিল সেগুলো আমি অ্যাড করে দিলাম। তো তারপর বেশ কড়াইতে সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। তোমরা যদি চাও তো এটার সাথে নামানোর আগে একটু ঘি অ্যাড করতে পারো। আমি ঘিটা অত পছন্দ করি না বলে আমি স্কিপ করে গেছি। রেসিপিটি তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই রেসিপিটি বাড়িতে বানিয়ে খেও।